এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র অধ্যায় হতে বরিশাল বোর্ড 2022 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের প্রতিটি ভিডিওতে বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা অঙ্কগুলো সমাধান করা হচ্ছে। বরিশাল বোর্ড 2022 সালে আসা প্রশ্নটি হচ্ছে রূপসা ট্রেডার্সের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। এক্ষেত্রে রূপসা ট্রেডার্সের একটি রয়ামিল দেখা যাচ্ছে সেবায় মূলধন, উত্তোলন, বেতন, বিমা খরচ, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অনুপার্জিত সেবায়, সাপ্লাইস, এই হিসাবগুলো নিয়ে ডেবিটে 1,90,000 টাকা, ক্রেডিট পাশে 1,90,000 টাকা একটি রয়ামিল রয়েছে। সমন্বয় সমূহের মধ্যে 4টি সমন্বয় রয়েছে। 1 নম্বর সমন্বয় হচ্ছে অব্যবহৃত সাপ্লাইস 700 টাকা। 2 নম্বর সমন্বয় বিমা খরচের 12,000 টাকা পরবর্তী বছরের জন্য। 3 নম্বর সমন্বয় অনুপার্জিত সেবা আয়ের 4/3 অংশ অর্জিত হয়েছে, অর্থাৎ 3/4 অর্জিত হয়েছে। বেতন বকেয়া আছে 2 মাসের। ক নম্বর প্রশ্নটি হচ্ছে 2 ও 3 নম্বর সমন্বয়ের জাবেদা দাখিলা দাও ব্যাখ্যা ব্যতীত। খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তথ্যাবলী হতে একটি কার্যপত্র প্রস্তুত করো। আর গ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে সমাপনী দাখিলা দাও। আমরা প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করব। ক নম্বর কাজটি হচ্ছে 2 নম্বর ও 3 নম্বর সমন্বয়ের জন্য জাবেদা দাখিলা দেওয়া। এখানে 2 নম্বর সমন্বয় হচ্ছে বিমা খরচের 12,000 টাকা পরবর্তী বছরের জন্য, আর 3 নম্বর সমন্বয় হচ্ছে অনুপার্জিত সেবা আয়ের 4/3 অংশ অর্জিত হয়েছে। এই দুইটা সমন্বয়ের জন্য জাবেদা দাখিলা দিতে হবে। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় সমন্বয় যেটা বিমা খরচ 12,000 টাকা পরবর্তী বছরের জন্য রয়েছে, রয়ামিলে বিমা খরচ আছে অর্থাৎ খরচ রয়েছে, এক্ষেত্রে আমাদের সম্পদের জাবেদা দাখিলা দিতে হবে। অর্থাৎ 12,000 টাকা যেটা পরবর্তী বছরের জন্য, সে 12,000 টাকার জাবেদা দাখিলা দিতে হবে। আর অনুপার্জিত আয়ের 4/3 অংশ অর্জিত হয়েছে, তাহলে অনুপার্জিত রয়েছে হচ্ছে 4/1 অংশ। আমাদের প্রশ্ন অনুপার্জিত সেবায় 22,000 টাকা আছে, এই 22,000 টাকার 4/3 অংশ যেটা অর্জিত হয়েছে ওইটার জন্য জাবেদা দাখিলা দিতে হবে। তাহলে ক নম্বর সমাধানে এসে রূপসা ট্রেডার্স জাবেদা সমন্বয় দাখিলা তারিখ হবে হিসাব বছরের শেষ দিন, অর্থাৎ 2020 সালের ডিসেম্বর 31 তারিখ। তাহলে প্রথমে যেটা 12,000 টাকার বিমা খরচ পরবর্তী বছরের জন্য এটা সম্পদ ছিল, তাহলে এক্ষেত্রে জাবেদা হবে অগ্রিম বিমা হিসাব ডেবিট, বিমা খরচ হিসাব ক্রেডিট। এক্ষেত্রে যেহেতু ব্যাখ্যা ব্যতীত বলছে তাই ব্যাখ্যা দিতে হবে না। ডেবিট পাশে 12,000 টাকা, ক্রেডিট পাশে 12,000 টাকা। আর 3 নম্বর সমন্বয়টি হচ্ছে অনুপার্জিত সেবা আয়ের 3/4 অর্থাৎ 4/3 অংশ অর্জিত হয়েছে। এক্ষেত্রে জাবেদা হবে অনুপার্জিত সেবাই হিসাব ডেবিট, সেবাই হিসাব ক্রেডিট। টাকা হবে 22,000, এটাকে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যতটুকু অর্জিত হয়েছে অতটুকুর জন্য জাবেদা দিতে হবে। তাহলে 22,000 টাকাকে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 16,500 টাকা আসে। এবার হচ্ছে খ নম্বর কাজ। খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তথ্যাবলী হতে একটি কার্যপত্র প্রস্তুত করো। এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা 10 কলামেরই কার্যপত্র প্রস্তুত করে থাকি। তাহলে কার্যপত্র প্রস্তুত করার জন্য রূপসা ট্রেডার্স কার্যপত্র 10 ঘর বিশিষ্ট 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বৎসরে। এক্ষেত্রে ক্রমিক নম্বরের একটি ঘর, হিসাব শিরোনামের একটি ঘর, রয়ামিলের অধীনে 2টি, একটি ডেবিট একটি ক্রেডিট, সমন্বয়ের অধীনে 2টি ঘর, একটি ডেবিট একটি ক্রেডিট, সমন্বিত রয়ামিলের অধীনে 2টি, একটি ডেবিট একটি ক্রেডিট, আয় বিবরণীর অধীনে 2টি ঘর, একটি ডেবিট একটি ক্রেডিট, আর আর্থিক অবস্থা বিবরণীর অধীনে 2টি ঘর, একটি ডেবিট একটি ক্রেডিট। এভাবে চকটি তৈরি করতে হবে। এই চকটি তৈরি করে ফেলার পর প্রথম কাজ হবে আমাদের প্রশ্নে যে রয়ামিলটি থাকবে সেই রয়ামিলটি এখানে ক্রমিক নম্বরের ঘরে 1 2 3 4 5 6 এভাবে ক্রমিক নম্বর দিয়ে হিসাব শিরোনামগুলো লিখে রয়ামিলের যে ঘরটি নিয়েছে তার ডেবিট পাশে ডেবিট টাকাগুলো, ক্রেডিট পাশে ক্রেডিট টাকাগুলো লিখে ফেলা। আমাদের প্রশ্নে প্রদেয় হিসাব, অনুপার্জিত সেবা হিসাব এবং 9 নম্বরের সাপ্লাইস পর্যন্ত আছে। এই আইটেমগুলো আমরা রয়ামিলের ডেবিট ক্রেডিটের টাকাগুলো তুলে ফেলবো। রয়ামিলের ডেবিট ক্রেডিট অংশে টাকাগুলো সঠিকভাবে তুলে ফেলার পর এরপর দ্বিতীয় কাজ যেটি করতে হবে সেটি হচ্ছে সমন্বয়গুলো, সমন্বয়ের ডেবিট পাশে ক্রেডিট পাশ এই 2 ঘরে উঠবে। এই প্রশ্নের 1 নম্বর সমন্বয়টি ছিল অব্যবহৃত সাপ্লাইস 700 টাকা। এক্ষেত্রে যদি প্রশ্নে খেয়াল করি 9 নম্বরে আমাদের রয়ামিলের মধ্যে সাপ্লাইস 2700 টাকা আছে। সাপ্লাইস এটি হচ্ছে সম্পদ, সম্পদ দেওয়া থাকলে খরচের জাবেদা দাখিলা দিতে হবে। যেহেতু সাপ্লাইস 2,700 টাকা আছে এবং বছর শেষে আরও 700 টাকা আছে বলছে, সেই হিসেবে মাঝখানে যে 2,000 টাকা ব্যবধান আছে সেটি খরচ হয়ে গেছে। এই 2,000 টাকার জাবেদা দাখিলা দিতে হবে। এক্ষেত্রে আমার জাবেদা হচ্ছে সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, তাই এগুলো সমন্বয়ের পাশে উঠবে। রয়ামিলের মধ্যে সাপ্লাইস খরচের কোনো হিসাব নাই, তাই 10 নম্বর ক্রমিকে এসে সাপ্লাইস খরচের একটি ঘর নিয়ে সমন্বয়ের ডেবিট পাশে 2,000 টাকা, 9 নম্বরের সাপ্লাইস বরাবর ক্রেডিট পাশে 2,000 টাকা লেখা হবে।
এরপর 2 নম্বর সমন্বয়টি ছিল 12,000 টাকা বিমা পরবর্তী বছরের জন্য। এক্ষেত্রে বিমা খরচের ঘর আছে আমাদের 11 নম্বরে এসে অগ্রিম বিমার জন্য একটি হিসাব নিতে হবে। অগ্রিম বিমার জন্য হিসাব নিয়ে সেটি বরাবর ডেবিট পাশে 12,000 টাকা লিখব, আবার বিমা খরচ বরাবর ক্রেডিট পাশে 12,000 টাকা লিখব। আর 3 নম্বর সমন্বয়টি ছিল অনুপার্জিত সেবা আয়ের 3/4 অর্জিত হয়েছে। এক্ষেত্রে যাবে হবে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। অনুপার্জিত সেবায় 8 নম্বর ক্রমিকে রয়েছে, সেটা বরাবর ডেবিট পাশে 16,500 টাকা বসবে, আর সেবায় বরাবর ক্রেডিট পাশে 16,500 টাকা বসবে। 4 নম্বর সমন্বয়টি হচ্ছে 2 মাসের বেতন বকেয়া রয়েছে। আমাদের প্রশ্নের মিলে বেতন হিসেবে 40,000 টাকা আছে, তাহলে এখানে যে 40,000 টাকা আছে সেটি হচ্ছে 10 মাসের বেতন। যেহেতু 1 বছরের 12 মাস 2 মাসের বেতন বকেয়া রয়েছে, তাহলে যে 40,000 টাকা পরিশোধ করা হয়েছে সেটি হচ্ছে 10 মাসের বেতন। 10 মাসের বেতন যদি 40,000 টাকা হয়, 1 মাসের বেতন হবে 4,000 টাকা করে। সেই হিসেবে 2 মাসের জন্য 4 দুগুণে 8,000 টাকা বকেয়া রয়েছে। এক্ষেত্রে বেতন বলে সমন্বয়ে ডেবিট পাশে 8,000 টাকা লিখতে হবে, আবার নতুন করে বকেয়া বেতনের ঘর নিয়ে ক্রেডিট পাশে 8,000 টাকা লিখতে হবে। তাহলে 4টি সমন্বয় ছিল, 4টি সমন্বয় তুলে ফেলার পর এবার পরবর্তী কাজ হবে রোয়া মিলের সাথে সমন্বয়ের টাকাগুলো যোগ বিয়োগ করে সমন্বিত রোয়া মিলের ঘরে বসানো। এক্ষেত্রে প্রথমে হচ্ছে সেবায় এটি ক্রেডিট 80,000 টাকা আছে, আবার সেটার সাথে আবার ক্রেডিট করা হয়েছে 16,500 টাকা। 80,000 টাকার সাথে 16,500 টাকা যোগ করলে 96,500 টাকা ক্রেডিট পাশে বসবে। আবার সেবায় এটি হচ্ছে আয়, আয় হলে এই 96,500 টাকা আয় বিবরণীর ক্রেডিট পাশে বসবে। এরপরে হচ্ছে মূলধন, মূলধনের টাকা হচ্ছে 70,000 টাকা ক্রেডিট পাশে, সমন্বয়ে কোনো সমন্বয় নাই, সমন্বিত মিলে ক্রেডিট পাশে 70,000 টাকা বসবে। মূলধন এটি মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে 70,000 টাকা বসবে। এরপরে হচ্ছে উত্তোলন, উত্তোলন রেমিলের ডেবিট 21,300 টাকা আছে, সমন্বয়ে কোনো সমন্বয় নাই, তাই সমন্বিত রেমিলের ডেবিট পাশে 21,300 টাকা বসবে, আবার আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে 21,300 টাকা বসবে। এরপরে হচ্ছে বেতন, বেতন রেমিলের ডেবিটে 40,000 টাকা আছে, সমন্বয়ে ডেবিট আছে 8,000 টাকা। 40,000 টাকা ডেবিটের সাথে 8,000 টাকা ডেবিট যোগ করলে 48,000 টাকা ডেবিট হবে। এটি আয় বিবরণীর ডেবিটে বসবে, কারণ বেতন হচ্ছে খরচ। এরপরে হচ্ছে বিমা খরচ, বিমা খরচ 36,000 টাকা ডেবিট পাশে আছে, আবার সমন্বয়ে ক্রেডিট হয়েছে 12,000 টাকা। 36,000 টাকা ডেবিট থেকে ক্রেডিট 12,000 টাকা গেলে আরও 24,000 টাকা ডেবিট থাকে, এটি খরচ, তাই আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব রেমিলের ডেবিট পাশে 90,000 টাকা আছে, কোনো সমন্বয় নাই, সমন্বিত রেমিলের ডেবিটে 90,000 টাকা বসবে, আবার এটি সম্পদ, সেজন্য আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে 90,000 টাকা বসবে। এর পরবর্তীতে পদেয় হিসাব ক্রেডিটে 18,000 টাকা আছে, এটি দায়, আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে 18,000 টাকা বসবে। অনুপার্জিত সেবায় রেমিলের ক্রেডিটে 22,000 টাকা আছে, সমন্বয়ে ডেবিট হয়েছে 16,500, 22,000 টাকা ক্রেডিট থেকে ডেবিট 16,500 টাকা বাদ গেলে ক্রেডিট আরও 5,500 টাকা থাকবে, এটি দায়, আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে বসবে। সাপ্লাইস রেমিলের ডেবিটে 2,700 টাকা আছে, সমন্বয়ে ক্রেডিট হয়েছে 2,700 টাকা থেকে ক্রেডিট 2,000 টাকা বাদ গেলে সমন্বিত রেমিলের ডেবিটে 700 টাকা বসবে, আর্থিক অবস্থা বিবরণীর ডেবিটে 700 টাকা বসবে, কারণ এটি সম্পদ। এরপরে হচ্ছে সাপ্লাইস খরচ, সাপ্লাইস খরচ সমন্বয়ে ডেবিটে 2,000 টাকা আছে, সমন্বিত রেমিলের ডেবিটে 2,000 টাকা বসবে, আয় বিবরণীর ডেবিটে 2,000 টাকা বসবে, কারণ এটি খরচ। অগ্রিম বিমা সমন্বয়ে ডেবিট পাশে 12,000, সমন্বিত রেমিলের ডেবিট পাশেও 12,000, এটি সম্পদ, তাই আর্থিক অবস্থা বিবরণীর ডেবিটেও 12,000 টাকা বসবে। এরপরে বকেয়া বেতন, এটি হচ্ছে দায়, সমন্বয়ের ক্রেডিট পাশে আছে, সমন্বিত রেমিলেরও ক্রেডিট পাশে বসবে, আর্থিক অবস্থা বিবরণীরও ক্রেডিট পাশে বসবে 8,000 টাকা। এরপরে রেমিলের ডেবিট পাশ যোগ করলে 1,90,000 টাকা, ক্রেডিট পাশ যোগ করলেও 1,90,000 টাকা, সমন্বয়ে ডেবিট পাশ যোগ করলে 38,500 টাকা, সমন্বয়ে ক্রেডিট পাশ যোগ করলে 38,500 টাকা, সমন্বিত রেমিলের ডেবিট পাশ যোগ করলে 1,98,000 টাকা, ক্রেডিট পাশ যোগ করলে 1,98,000 টাকা। এই 6টি কলাম ডেবিট ক্রেডিট পরস্পর সমান হবে। এরপরে হচ্ছে আয় বিবরণী, প্রথমে আয় বিবরণীর ক্রেডিট পাশ যোগ করতে হবে। আয় বিবরণীর ক্রেডিট পাশে প্রথমে 96,500 টাকা আছে, 96,500 টাকা টোটাল যোগফল লিখে ডেবিট পাশের আইটেমগুলো বাদ দিলে আরও 22,500 টাকা কম থাকে। এই 22,500 টাকা যেটি ডেবিট পাশে কম থাকলে এটি হবে নিট মুনাফা বা নিট লাভ। ডেবিট পাশে যে 22,500 টাকা কম আছে সেটি আবার আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে গিয়ে 22,500 টাকা লিখে দিতে হবে। এরপর আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশ ক্রেডিট পাশ দুই পাশ যোগ করে দিলে টোটাল যোগফল 1,24,000 টাকা আসবে। এভাবে করলে 10 ঘর বিশিষ্ট কার্যপত্রটি শেষ হবে। এই কার্যপত্রের সমাধানটি ছিল আমাদের খ নম্বরের কাজ। এরপরে কাজটি হবে গ নম্বরের কাজটি সম্পন্ন করা। গ নম্বরের কাজটি হচ্ছে সমাপনী জাবেদা দাখিলা দেওয়া। তাহলে গ নম্বরে এসে রূপসী ট্রেডার্স সমাপনী জাবেদা দাখিলার জন্য একটি জাবেদা দাখিলার ঘর তৈরি করে নেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবে একটা অঙ্কের মধ্যে সমাপনী জাবেদা দাখিলা হয় চারটি। একটি হচ্ছে আয় বন্ধ করার জন্য, আরেকটি হচ্ছে ব্যয় বন্ধ করার জন্য, আরেকটি হচ্ছে লাভ বা ক্ষতি যাই হোক সেটি মূলধন হিসেবে স্থানান্তর করার জন্য, আরেকটি হচ্ছে উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। এক্ষেত্রে এই সমাপনী দাখিলা হিসাব বছরের শেষ দিনই করতে হয়। আমাদের প্রথম যে দাখিলাটি এখানে দেওয়া হয়েছে জাবেদাটি, সেটি হচ্ছে আয় বন্ধ করার জন্য। আমাদের রেয়া মিলে এবং তার পাশাপাশি যে সমন্বয়গুলো সৃষ্টি হয়েছে তার মধ্যে আয়ের হিসাব হচ্ছে একটি, এটি হচ্ছে সেবা আয় হিসাব। আয়গুলো স্বাভাবিকভাবে ক্রেডিট হয়, কিন্তু বন্ধ করতে গেলে আয়গুলোকে ডেবিট করতে হবে। তাই সেবা আয়কে ডেবিট করে তার বিপরীতে আয় সারাংশকে ক্রেডিট করা হয়েছে, টাকা হচ্ছে ৯৬,৫০০ টাকা। ব্যাখ্যা লেখা হলো আয়সমূহ বন্ধ করা হলো। এরপর আবার দ্বিতীয় জাবেদায় ব্যয় বন্ধ করতে হবে। ব্যয়গুলো স্বাভাবিকভাবে ডেবিট হয়, ব্যয় বন্ধ করতে গেলে আবার ক্রেডিট করতে হবে। তার বিপরীতে আয় সারাংশকে ডেবিট করে এখানে খরচগুলো হচ্ছে বেতন হিসাব, এটি ক্রেডিট হয়েছে, বীমা হিসাব ক্রেডিট হয়েছে, সাপ্লাইজ খরচ ক্রেডিট হয়েছে। বেতন হিসাবের টাকা হচ্ছে ৪৮,০০০, বীমা হিসাবের টাকা হচ্ছে ২৪,০০০, সাপ্লাইজ খরচের টাকা হচ্ছে ২,০০০। এগুলো যোগ করলে মোট যোগফল হবে ৭৪,০০০ টাকা। তাহলে আমার আয়ের যোগফল হচ্ছে ৯৬,৫০০, খরচের যোগফল হচ্ছে ৭৪,০০০। তাহলে বাদ গেলে ৮২,৫০০ টাকা লাভ হয়েছে। এই ৮২,৫০০ টাকা এটি মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। তার জন্য আয় সারাংশকে ডেবিট করে মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে। টাকা হবে ২২,৫০০ টাকা। এটার জন্য ব্যাখ্যা হবে নেট লাভকে মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। এরপর আমাদের এই অঙ্কের মধ্যে উত্তোলন রয়েছে। এবার উত্তোলন হিসাবটি বন্ধ করতে হবে। উত্তোলন হিসাবটি বন্ধ করার জন্য মূলধন হিসাবকে ডেবিট করে তার বিপরীতে উত্তোলন হিসাবকে ক্রেডিট করতে হবে। টাকার পরিমাণ হচ্ছে ২১,৩০০ টাকা, যেহেতু উত্তোলন হিসাব বন্ধ করা হলো। তাহলে এ হচ্ছে গ নম্বরের সমাপনী দাখিলা। আমাদের ক, খ, গ ৩টি কাজ ছিল, ৩টি কাজই সম্পন্ন করা হয়েছে।